এসআইআর আতঙ্কে রাজ্য জুড়ে যারা মারা গিয়েছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা রাষ্ট্রের শেষ করে দেওয়ার ছক। আর এই খেলায় লাল দাগ লেগে রয়েছে অমিত শাহর শরীরে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির ভাষায় আক্রমণ এবং অভিযোগ করলেন দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুরে এসআইআর আতঙ্কে মৃত্যু শ্যামল কুমার সাহার পরিবারের সঙ্গে দেখা করে কেন্দ্র সরকার এবং বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। দিন কয়েক আগে কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ার বাসিন্দা শ্যামল কুমার সাহার মৃত্যু হয়েছে। পরিবারের এবং প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি এসআইআর হওয়ার কারণে যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং প্রায় সময় সেই আতঙ্কিত হওয়ার কারণে মানসিক অবসাদের কথা পরিবারকে তিনি জানিয়েছেন। আচমকা তার এই মৃত্যু এসআইআর এর আতঙ্কের কারণেই হয়েছে বলে জানান পরিবার এবং প্রতিবেশীরা। খবর পেয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার সভাপতি সহ জেলার আরো অন্যান্য সদস্যরা। পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে শাসক দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। আর এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, শুধুমাত্র এই কালীনারায়ণপুরের ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে একের পর এক এই ঘটনা ঘটে চলেছে। বিজেপি বলেছিল কোনো হিন্দু নাগরিকত্ব বাতিল হবে না, কিন্তু এই শ্যামল কুমার সাহা নিজেও একটা হিন্দু, তার প্রাণ চলে গেল। কি বলেছেন শুনবো। বলার মতো কি, একজন মানুষ তার সিঁদুর হারালেন, দুজন জলজান্ত ছেলে তার বাবা হারালো, দুজন বৌমা তার শ্বশুর হারালো, এর চাইতে যন্ত্রণার তো আর কিছু হতে পারে না। এবং এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারালো। এখন বিষয়টা হচ্ছে কি বলুন তো, দিল্লি থেকে সবটা ঠেলে দিচ্ছে, ভাবছে হয়ে যাবে, কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে, যে সমস্যার মধ্যে রয়েছে, যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয়, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা রাষ্ট্রীয়। এবং এই অমিত শাহের হাতে, এটা আমরা আগেও বলেছি, আমরা আবারও বলছি। একটা তো ঘটনা নয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো? এই একটা দুটো ঘটনা তো নয়। আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি, সেখানেও দুজন প্রাণ হারিয়েছে। এই যে ঘটনাগুলো, এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে, এই মানুষগুলো কি আর কেউ ফিরিয়ে দিতে পারবেন? এনআরসির সময়ও সেম হয়েছিল। যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন, সেই টেনশনে কতজন মানুষ মারা গেলেন? গোটা দেশে 111 জন মারা গেলেন। এসআইআরে অলরেডি বাংলায় 14-15 জনের ওপরে চলে গিয়েছেন আমাদের ছেলে। কত রক্ত পেলে, কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না। আমি তো এনাদের সাথে এসে কথা বললাম, সারাদিন শুধু আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে বসেছিল, সারাদিন খবর দেখতো, সারাদিন মোবাইল দেখতো, এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কি হবে, আমার তো 2002-এর তালিকায় নাম নেই, আমি তো 2002-এর তালিকায় নাম নেই। বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের, চলে গেল একজন হিন্দুর প্রাণ, ইনি মুসলমান নন, একজন হিন্দুর প্রাণ চলে গেল, দেখুন তাকিয়ে। ঠিক আছে, তো দুঃখের বিষয় হচ্ছে এটাই, বর্তমানে এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে ঠেলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে, পাশে থাকার আশ্বাস দিতে, কিছু সাহায্য তুলে দিতে। কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই যুদ্ধটা তো সাধারণ মানুষদের করতে হচ্ছে, আমাদের দলীয় নেতৃত্ব পাশে রয়েছেন, আমরা এলাকায় ক্যাম্প করছি, এলাকার নেতারা যোগাযোগ রাখছেন। কিন্তু এই প্রবলেম যে ফেব্রুয়ারি অবধি এখন এই যুদ্ধটা চালাতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে। আপনি কল্পনা করুন, দিল্লিতে বসে অনেকে প্ল্যান করে ছেড়ে দেন, কিন্তু এইটা যে মাটিতে গিয়ে কি প্রভাব ফেলে, এটা কিন্তু ওপর থেকে যারা প্ল্যান করে ছেড়ে দেন তারা বোঝেন না। খুবই ভয়ঙ্কর। একদিকে নামবাদ এবং অপরদিকে যেটা বলা হচ্ছে যে সিএতে আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন, মধ্যবর্তী সময়কার যে পরিস্থিতি, সেক্ষেত্রে তারা তো ভারতীয় নাগরিকও নন, সেক্ষেত্রে তাদের কি হবে? এক্স্যাক্টলি, এটাই আমাদের পয়েন্ট। কারণ দেখুন, 2024-এর জানুয়ারিতে সিএ পুরোপুরি বলবৎ হয়ে গেছিল রুল ফ্রেম হওয়ার পর। 2024-এর জানুয়ারি থেকে 25-এর জানুয়ারি পেরিয়ে 26-এর জানুয়ারি আর 2 মাস বাকি, নভেম্বর মানে ডিসেম্বর জানুয়ারি, তার মানে প্রায় 2 বছর অতিক্রান্ত। এখন অবধি কতজন সিএতে অ্যাপ্লাই করেছেন? আমি যদি শুধু মতুয়ার সংখ্যাই বলি, পশ্চিমবঙ্গে মতুয়ার সংখ্যা 70-80 লক্ষের ওপর। এই 70-80 লক্ষ মতুয়ার মধ্যে এখনও অবধি নাগরিকত্ব 5000 জনও পাননি। 80 লক্ষের মধ্যে 5000, পার্সেন্টেজেও বার করতে পারবেন না, এত ক্ষুদ্র সংখ্যাটা। এই ঘটনার বিষয়ে মৃতের পরিবারের লোকজনের বক্তব্য শুনুন, কি বলছেন মৃতের ছেলে বিশ্বজিৎ সাহা, শোনাবো। আমি ছিলাম বাইরে, ঠিক আছে, আমি সপ্তাহ 2-1 ধরে আমি বাইরে গিয়েছিলাম,
আসার পরে ঠিক আছে খবর পেলাম বাবা হচ্ছে মারা গেছে। আর বাবা হচ্ছে খুব খবর দেখতো, আর এই এনআরসির জন্য বাবা হচ্ছে খুব টেনশনে ছিল, মানে খবর দেখতে আর এই যে সব ইয়ে করছে ওনার এই আতঙ্কতে উনি হচ্ছে স্টপ করেছে। কেন আতঙ্কটা কিসের? এই যে ওনার 2000 সালে ভোটার লিস্টে নাম নেই। আচ্ছা, আপনাদের কারোর নাম নেই? না, 2000 সালের পরে আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছেন আপনারা? আমরা 2 ভাই আর মা, আর আমার 2 ছেলে, 1 মেয়ে 2 ছেলে। আচ্ছা, আপনারা আগে কোথায় থাকতেন? আগে আপনাদের কোথায় বাড়ি ছিল? এখানে এসে 30 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আবার সবজি বেচছে। সবজি বিক্রি করতেন। বাবার বয়স কত হয়েছিল? 72। আচ্ছা, আজ কারা এলেন, কি বললেন? আজ আপনার বাড়িতে কারা এসেছিলেন? আজকে আপনাদের বাড়িতে কে এসেছিলেন? দেবাংশু ভট্টাচার্য। হ্যাঁ, উনি কি বলে গেলেন, কি আশ্বস্ত করলেন? উনি বললো যে এ ব্যাপারে আমি কথা বলছি, যে যেটুকু প্রমাণ আছে আমাদের দলনেত্রী দেখবে। আচ্ছা, তাতে কি আপনাদের ভরসা পাচ্ছেন ওনার প্রতি? হ্যাঁ, ভরসা তো রাখতে হবে, তাছাড়া তো এটাই তো আমাদের এখন ভরসার উপরে চলতে হবে। এসআইআর আতঙ্কে রাজ্য জুড়ে যারা মারা গিয়েছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা রাষ্ট্রের শেষ করে দেওয়ার ছক। আর এই খেলায় লাল দাগ লেগে রয়েছে অমিত শাহর শরীরে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এবারে বেনজির ভাষায় আক্রমণ এবং অভিযোগ করলেন দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুরে এসআইআর আতঙ্কে মৃত শ্যামল কুমার সাহার পরিবারের সঙ্গে দেখা করেন দেবাংশু ভট্টাচার্য। কি বলেছেন সেখান থেকে শুনবো। বলার মতো কি, একজন মানুষ তার সিঁদুর হারালেন, 2জন জলজান্ত ছেলে তার বাবা হারালো, 2জন বৌমা তার শ্বশুর হারালো, এর চাইতে যন্ত্রণার তো আর কিছু হতে পারে না। এবং এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারালো। এখন বিষয়টা হচ্ছে কী বলুন তো, দিল্লি থেকে সবটা ঠেলে দিচ্ছে, ভাবছে হয়ে যাবে, কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে, যে সমস্যার মধ্যে রয়েছে, যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয়, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা রাষ্ট্রীয়। এবং এই অমিত শাহের হাতে, এটা আমরা আগেও বলেছি, আমরা আবারও বলছি, একটা তো ঘটনা নয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো? এই একটা দুটো ঘটনা তো নয়। আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি, সেখানেও 2জন প্রাণ হারিয়েছে। এই যে ঘটনাগুলো, এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে, এই মানুষগুলো কি আর কেউ ফিরিয়ে দিতে পারবেন? এনআরসির সময়ও সেম হয়েছিল, যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন, সেই টেনশনে কতজন মানুষ মারা গেলেন, গোটা দেশে 111 জন মারা গেলেন। এসআইআরে অলরেডি বাংলায় 14-15 জনের ওপরে চলে গিয়েছেন আমাদের ছেলে। কত রক্ত পেলে, কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না। আমি তো এনাদের সাথে এসে কথা বললাম, সারাদিন শুধু আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে বসেছিল, সারাদিন খবর দেখতো, সারাদিন মোবাইল দেখতো, এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কি হবে, আমার তো 2002-এর তালিকায় নাম নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।